পিএসজি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, ইউরোপের নতুন রাজা। 2018 সাল রিয়াল মাদ্রিদ টানা তৃতীয়বারের মতো ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ 8 বছরে কেউ যেটা পারেনি, পিএসজি আজকে তা পারলো, টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। কারণ এই দলে এখন কোনো নির্দিষ্ট একজন নায়ক নেই, নায়কটা হলো লুই এনরিকে তৈরি করা সেই সিস্টেম। আজকে আমরা দেখব পিএসজি কিভাবে আর্সেনালকে হারালো, কিংবা লুই এনরিকের কোন ট্যাকটিক্সটার কারণে আর্সেনাল আজকে হারলো। চলুন দেখে নেওয়া যাক। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, আরেকদিকে 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠা আর্সেনাল। ফাইনাল শুরু হলো, শুরুর 6 মিনিটের মাথায় কাই হাভার্টসের ঠান্ডা মাথার ফিনিশিং, ভিতিনহা ফ্যাবিয়ান রুইজের মিডফিল্ড কন্ট্রোল, আশরাফ হাকিমের অ্যাটাকিং ফুলব্যাক রোল, ওসমান দেমলের অসাধারণ পারফরমেন্স এবং খাভারাৎসখিলিয়ার আনপ্রেডিক্টেবল মুভমেন্ট। এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে ভিতিনার মতো মিডফিল্ডার পাওয়াটা খুবই দেয়, কারণ তার যে ডিস্ট্রিবিউশন, আপনি মনে করেন হিট ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, জাস্ট ইমাজিন, জাস্ট আনবিলিভেবল। একটা মিডফিল্ডার যদি আপনার এতদিন কন্ট্রিবিউশন করে, তাহলে আপনার ফরওয়ার্ডরা পারফরমেন্স করবেই বা না কেন? ভিতিনার খেলা আমি সত্যি ইমপ্রেসিভ। এক এক সমতায় যখন খেলা শেষ হয় 90 মিনিটে, তখনই শুরু হয় এক্সট্রা টাইম। বল পজিশন পিএসজি 75, আর্সেনাল 25, কিন্তু লুই এনরিকের টিম তখনও ভেঙে পড়েনি, কারণ তারা পেনাল্টির জন্য রেডি। 2016 সালের পরে প্রথমবার ফাইনালে পেনাল্টি শুটআউট শুরু হয়। আর্সেনালের শেষ পেনাল্টি শুটআউট নিতে আসছেন গ্যাব্রিয়েল ম্যাগালেস। পুরো স্টেডিয়ামের নিঃশ্বাস বন্ধ। তারপরেই গ্যাব্রিয়েল ম্যাগালেসের পেনাল্টি মিস। দীর্ঘ 22 বছর পর আর্সেনালের স্বপ্নভঙ্গ, আর পিএসজির দ্বিতীয় শিরোপা। চ্যাম্পিয়ন পিএসজি ব্যাক টু ব্যাক। মেসি নেই, নেইমার নেই, এমবাপে নেই, সেই তারকাখচিত পিএসজি নেই, কিন্তু তারপরও টানা দ্বিতীয়বারের মতো পিএসজি জিতে ইউসিএল ফাইনাল। এই পিএসজিতে কোনো সুপারস্টার নেই, কিন্তু তার সিস্টেমটাই সম্পূর্ণ একটা সুপারস্টার। 2018 সালে রিয়াল মাদ্রিদ যা করেছিল, 2026 এসে তাই করলো পিএসজি। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, টানা ইউরোপের সিংহাসনে টানা 2 বছর। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলতে যাই, তাহলে এই ম্যাচটা আর্সেনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে নেয়, কিন্তু আর্সেনালের এমন কোনো চিন্তা ভাবনা মাঠের মধ্যে প্রকাশ পায়নি। তাদের একটাই চিন্তা ছিল, বাস পার করে ডিফেন্স করে। এটা কমন, আর্সেনাল এরকম সবসময় করে। কিন্তু একটা ফাইনালের মতো ফাইনাল যদি দেখতে হয়, তাকে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিং এর দিকেও খেলতে হবে, তার কাউন্টার অ্যাটাকের দিকে মনোযোগ হইতে হবে, কারণ সে যখন একটা কাউন্টার অ্যাটাক পায়, তখন তার ওটা পুরোপুরি ইউটিলাইজ করতে হবে। কিন্তু আপনি যদি সবসময়, মানে একটা কোচ হিসাবে আপনি যদি সবসময় ডিফেন্স মাইন্ডসেটেই থাকেন, তাহলে আপনি স্কোর করবেন? ঠিক আছে, আপনি 6 মিনিটের মাথায় আপনি একটা স্কোর করলেন, কিন্তু আপনি যখন 65 মিনিটে আপনি একটা পেনাল্টি কনসিড করেন, যেটা আপনার ইপিএল হিস্টোরির মধ্যে এবারই ফার্স্ট টাইম যে আর্সেনালের ডিফেন্স উইদাউট রেড কার্ড, উইদাউট তাদের ডিফেন্স বলেন, এই ইপিএল সিজনে তারা কোনো রেড কার্ড কনসিড করে নাই এবং কোনো পেনাল্টি কনসিড করে নাই। সেখানে এসে আপনি 65 মিনিটে কনসিড করলেন। এখন আপনি ডিফেন্সিভ খেলতেছেন, তারপর আপনি যখন কাউন্টার অ্যাটাকের একটা সুযোগ পান, আপনার তো কাউন্টার অ্যাটাক গুলা ইউটিলাইজ করা তো উচিত, কিন্তু না, আর্তেতা তো তা করলোই না, বরং সেটা ধীরে ধীরে পেনাল্টির দিকে নিয়ে গেল। 65 মিনিটে তারা গোল কনসিড করার পরে তাদের মধ্যে এমন একটা এলোমেলো ভাব দেখা গেল, মনে হলো যে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, আপনার কিছু পারেনি না। এবং শুরু থেকে অনেক দারুণ খেলতেছিল গ্যাব্রিয়েল ম্যাগালেসের যেই ডিফেন্স গুলা, 1v1 বলেন, বক্স বক্স ডিফেন্ডিং বলেন, এরিয়াল ডুয়েল বলেন, ফিজিক্যালিটি, অ্যাগ্রেসিভের বল উইকনেস, সেট পিসের ডিফেন্স এবং অ্যাটাকে দুটোতেই খুব ভালো করতেছিল। এই ম্যাচের নায়ক গ্যাব্রিয়েল ম্যাগালেস হতে পারতো যদি সে পেনাল্টিটা ঠিকঠাক মতো দিতে পারতো, কিন্তু একটা পেনাল্টি শুট আউট মিস করার জন্যই সে আজকে মনে করেন হিরো থেকে জিরো হয়ে গেল। লুইস ক্যালি, যার কথা না বললেই নয়, মাত্র 19 বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মতো টিমের সাথে ফাইনালে এমন কনফিডেন্স, মিডফিল্ড প্রেজেন্ট, কন্ট্রোল, ডিফেন্সিভ অ্যাপ্রোচ সত্যি রেয়ার। মানে তার ভিতরে একটা ম্যাসিভ পোটেনশিয়ালিটি আছে, যে মানে আর্সেনালের ফার্স্ট 11-এ থাকার মতো। আর্সেনাল খুবই লাকি যে তাদের কাছে এরকম একটা ট্যালেন্ট আছে। নিশ্চয়ই হয়তো বা নেক্সট সিজন থেকে তাকে ফার্স্ট 11 স্টার্ট আউট করাতে পারে। গ্যাব্রিয়েল ম্যাগালেসের স্বপ্ন ভঙ্গ। কি একটা দুর্দান্ত গেম পার করেছিল গ্যাব্রিয়েল, এটা তার ড্রিমের মতো। মানে মানে কয়েকদিন আগে ইপিএল চ্যাম্পিয়ন হইলো, আজকে যদি ইউসিএল টা চ্যাম্পিয়ন হইতে পারতো, মানে সব সমাপ্ত, এটা খুব সুন্দর। নেক্সট আবার ওয়ার্ল্ড কাপ আসতেছে, মানে ওয়ান কাইন্ড অফ, মনে করেন ব্রাজিলিয়ান আর পেনাল্টি, আবার স্বপ্নভঙ্গ, মানে স্যাড।
কিছু করার নেই, ভাগ্যে নেই। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। তো আঞ্চলিক হয়তো বা এই জিনিসটা নিয়ে ভাবতে হবে যে কোনো ম্যাচে আমার হয়তো বা আমার পেনাল্টির দিকে যাওয়া উচিত হবে না, কারণ আমরা এই নিয়ে অনেক বড় বড় স্টেজ গুলোতে দেখছি, ওয়ার্ল্ড কাপ বলেন, কোপাতে বলেন, আমরা দেখি যে ব্রাজিলিয়ানরা পেনাল্টিতে গিয়ে মানে ম্যাক্সিমাম হারে। যেমন এই যে ম্যাচে গ্যাব্রিয়েল ম্যাগালেস যে পেনাল্টিটা মিস করলো, কার্লো যদি এসব জিনিস থেকে যদি না শিক্ষা নেয়, কিংবা তাদের এরকম পেনাল্টির আগেই ম্যাচ বের করে আনার একটা চেষ্টা থাকতে হবে। কারণ পেনাল্টিতে যদি ব্রাজিল যায়, শেষ, ব্রাজিল আর তুমি জিততে পারবে না। কিন্তু এই ম্যাচ শুরু করার আগে সবার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কেউ কি পারবে ইতিহাস টানা 2বার লিখতে। ইউসিএল লিগ ফেজে পিএসজি কত নম্বর অবস্থানে ছিল জানো? 11 নম্বর পজিশনে। সবাই এটাই মানে ভাবতেছিল যে পিএসজি দিয়ে আর হয়তো বা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কিংবা ব্যাক টু ব্যাক কোয়ালিফাই করা সম্ভব হবে না। বিশেষ করে চেলসির বিপক্ষে 8-2 গোল, তখনই বোঝা গেল পিএসজি সার্ভাইভ করে না, পিএসজি স্বীকারও করে। কিন্তু যখনই নকআউট ফেজটা শুরু হলো, তখনই দেখা গেল লুই এনরিকের ট্যাকটিক্সটা কিভাবে কাজ করতে শুরু করলো। মোনাকো, চেলসি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ একে একে সবাই পড়লো। পিএসজি ভেঙে পড়লো না, রুটিন ভঙ্গ করলো না, চাপে খেলা নষ্ট করলো না, কারণ তারা জানে সুযোগ আসবে। আর সেই সুযোগটা আসছে হাফ টাইমের পরে। 65 মিনিটে খাভারাস খেলে ডি বক্সের ভিতরে ফাউল, তারপরে পিএসজি পায় পেনাল্টি। বল হাতে নিলেন বর্তমান ব্যালন ডি'র জয়ী ওসমান দেম্বেলে, সেরাদের সেরা, সেরাদের নায়ক। সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তে সম্পূর্ণ ম্যাচে পিএসজির শট অ্যাটেম্প ছিল 21টা, আর আর্সেনালের মাত্র 7টা। এই যে ডমিনেন্স করতে থাকা সত্ত্বেও কোনো দল যখন গোল না পায়, তখন তারা মেন্টালি ভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। পিএসজির হয়ে পেনাল্টি স্কোর করেন গঞ্জালো রামোস, লুইস বেরালদো, ডিজায়ার ডো, আশরাফ হাকিমি। আর এই 11 জন মিলে একটা মেশিন তৈরি হয়েছিল। আর সেই মেশিন আজকে রাত্রে লিখল একটা ইতিহাস, ইউসিএল সেকেন্ড টাইম উইনার। এই জয় কোনো একটা ট্রফি না, এই জয় একটা নতুন যুগের সূচনা, যেটা পিএসজি শুরু করেছে অলরেডি। তো আপনাদের কি মনে হয়, 2018 সালে রিয়াল মাদ্রিদ যেমন ট্রেবল জিতেছিল, পিএসজি কি 2027-এর ইউসিএল চ্যাম্পিয়ন হয়ে কি রিয়াল মাদ্রিদের মতো ট্রেবল জিততে পারবে কিনা? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।